আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান সময়ে বাংলাদেশে 10,000 টাকার নিচের বাজেটের মধ্যে সবচেয়ে বেশি হাইপ তোলা যে ফোনটি সেটি হচ্ছে ওয়ালটন RX7 মিনি। গত 14 নভেম্বর ওয়ালটন এই ফোনটি রিলিজ করে। তখন থেকেই এই ফোনটি নিয়ে খুব আলোচনা হচ্ছিল। তখন তারা ফোনটির দাম ধরেছিল 8,790 টাকা। তবে তারা একটি অফার দিয়েছিল, সেটি হচ্ছে 22 তারিখের মধ্যে যারা প্রিবুক করেছে তাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্টে, অর্থাৎ 7,790 টাকা। আমি গত 18 তারিখে ফোনটি প্রি অর্ডার করেছিলাম। আমি 27 তারিখ ফোনটি হাতে পাই। আমি ফোনটি হাতে পাওয়ার সাথে সাথে এটি একটি আনবক্সিং ভিডিও দিয়েছিলাম। আপনারা যারা দেখেননি ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আই বাটন থেকেও দেখে নিতে পারেন। ওয়ালটন RX7 মিনি এর ডিটেলস রিভিউ নিয়ে আপনাদের সাথে আমি থাকছি তৌহিদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আমি যদি ওয়ালটন RX7 মিনি এর ডিসপ্লের কথা যদি আসি, ওয়ালটন এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 5.9 ইঞ্চি 1520x720 পিক্সেল ডিসপ্লে, যেটি হচ্ছে 2.5D কার্ভ গ্লাস, এবং তারা দাবি করছে এখানে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন আছে, এবং তারা এও দাবি করছে যে এই ডিসপ্লেটি হচ্ছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, অর্থাৎ এখানে আপনার ডেইলি ইউসেজে তেমন কোনো স্ক্র্যাচ পড়বে না এই ডিসপ্লেতে। আমি আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে বলবো যে হ্যাঁ, ডিসপ্লেটি ভালো, ডিসপ্লেটি খুব ব্রাইট অ্যান্ড শার্প, যার ডিটেলস খুব ভালো ছিল। ডিসপ্লেটি দেখে আসলে মনে হয় না যে এখানে 720 পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এই ডিসপ্লে দিয়ে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন না, অর্থাৎ ইউটিউবে যে এই ফুল এইচডি অর্থাৎ 1080p এর যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন না। এখান থেকে সর্বোচ্চ 720 পিক্সেলের ভিডিও আপনি প্লে করতে পারবেন। ডিসপ্লের উপরের দিকে বড় আকারের একটি নচ আছে। ওয়ালটন এই নচের ভিতরেই কলিং স্পিকার এবং ক্যামেরা প্রয়োজনীয় সেন্সরসগুলি দিয়েছে। তবে যাদের এই নচ ভালো লাগে না তারা ইচ্ছা করলে নচ এর অপশনটি অফ করে নিতে পারবেন। সেজন্য আপনাকে সেটিংস অপশনে গিয়ে ডিসপ্লেতে গিয়ে জাস্ট নচ ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি নচ চান সেটা সিলেক্ট করে নিতে পারেন, বা আপনি যদি নচ না চান তাহলে আপনি সেটা নচ হাইড করার অপশন পাবেন। এই ডিজাইন নিয়ে যদি কথা বলি, আমার দেখা এই লো বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ডিজাইন। সামনে পিছনে দুই জায়গাতেই গ্লাস ব্যবহার করা হয়েছে। গ্লাস বডি দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এই ফোনটি আসলে দেখতে মনে হয় না যে এত কম দামি একটি ডিভাইসটির নিচের দিকে থাকছে একটি স্টেরিও স্পিকার এবং USB Type-C চার্জিং পোর্ট এবং একটি মাইক্রোফোন। ডিভাইসটির উপরের দিকে থাকছে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং একটি নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ডারি মাইক। ডিভাইসটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং ডিভাইসটির বাম সাইডে থাকছে একটি হাইব্রিড সিম স্লট, যেটিতে আপনি একই সাথে দুটি 4G সিম অথবা একটি সিম ও একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। তারপরে আসি এর পারফরমেন্স নিয়ে। ওয়ালটনের হাইপ তোলা এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P60 প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে গঠিত, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz, এবং এতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G72 MP3 জিপিইউ। এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছিল Oppo F7 F9 এ, যে ফোন দুটি মোটামুটি হাই মিড রেঞ্জের ফোন। ওয়ালটন RX7 মিনি দিয়ে পাবজি খেলেছি আমি মিডিয়াম গ্রাফিক্স এবং HD রেজলিউশন নিয়ে, এবং গেমিং করার সময় আমি কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাইনি। আমি খুব স্মুথলি পাবজি রান করতে পেরেছি। যারা কম বাজেটে একটি গেমিং ফোন বা পাবজি খেলার জন্য মোবাইল খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট চয়েস। আরেকটি বিষয় হচ্ছে এই ফোনটিতে রান করছে Android 9 Pie। ওয়ালটন RX7 মিনি এর ইউআইটি হচ্ছে একটি স্টক ইউআই, আমার কোনো কাস্টমাইজেশন চোখে পড়েনি। ওয়ালটন এখানে একটি ফিচার অ্যাড করেছে, সেটি হচ্ছে অনলাইন থিম। ইচ্ছে করে থিম ড্রয়ার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী থিম ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আসি এর ক্যামেরা সেকশনে। রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং সেন্সর, যেটা আপনার পোর্ট্রেট ফটো তোলার কাজে ব্যবহৃত হয়। রিয়ারের মেইন ক্যামেরার অ্যাপারচার ছিল 2.0, ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচার হচ্ছে f2.2। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। আমার কাছে ক্যামেরাটি খুব ভালো লেগেছে। এর ব্যাক সাইডে উপরের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপ লক্ষ্য করা যাবে, তার ঠিক নিচেই একটি এলইডি ফ্ল্যাশ দেখতে পাবেন, এবং তার ঠিক নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে এই বাজেট অনুযায়ী ফাস্ট মনে হয়েছে। বাজেট অনুযায়ী খুবই ফাস্ট ছিল ফিঙ্গারপ্রিন্ট, এবং ফিঙ্গারপ্রিন্টটি অ্যাকুরেট।
এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 3000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে আপনার 4 থেকে 5 ঘন্টার ব্যাকআপ পাবেন। আর আপনি যদি মডারেট ইউজার হয়ে থাকেন, তাহলে একদিন অনায়াসে চলে যাবে। এখানে একটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিকে চার্জ করার জন্য USB টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এই ফোনের ক্যামেরা দ্বারা 1080p 30fps ভিডিও শুট করা যায়। যদিও এই ফোনের ক্যামেরায় কোনো EIS নেই, তবুও ভিডিও অত শেক করে না। ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই ফোনের ক্যামেরা দ্বারা আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ক্যামেরাটি আমার কাছে বাজেট অনুযায়ী খুবই ভালো লেগেছে। ডায়নামিক রেঞ্জ, শার্পনেস খুবই ভালো ছিল। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি খুব ভালো ভালো সেলফি তুলতে পারবেন। ডেইলি লাইফ ইউজিংয়ে এই ফোনটি খুব ভালো পারফরমেন্স করেছে। আমি ডেইলি যে অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, যেমন উবার, বিকাশ অ্যাপ, পাবজি মোবাইল এটসেট্রা কিছু অ্যাপ ব্যবহার করেছি, সেরকম আমি কোনো ল্যাগিং ইস্যু পাইনি। এই ফোনের টাচ রেসপন্স খুব ভালো ছিল। সবশেষে বলবো, বাজেট অনুযায়ী আমার কাছে এই ফোনটি একটি বেস্ট মনে হয়েছে। আপনাদের যাদের বাজেট 10,000 টাকার নিচে, তারা এই ফোনটি কিনে নিতে পারেন। তবে মার্কেটে এটি অ্যাভেলেবল কবে হচ্ছে সে বিষয়ে ওয়ালটন এখনও কোনো সিওরিটি দেয়নি। তবে আশা করা যাচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যেই এটি মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে। তখন আপনি 8,790 টাকার বিনিময়ে এই ফোনটি কিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।